ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरः गुरुर् साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्यापतं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। ओम नमो श्री भगवते प्रणवाय। ओम अहेतुकीं प्रेम घन दिव्यमूर्तिम् आचार्य रूपं श्री प्रणवं नमामि। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव। শক্তি পুরুষোত্তম কথা ইউটিউব চ্যানেলের আজকের এপিসোডে চণ্ডী চিন্তার এই যাত্রায় আপনাদের প্রত্যেককে সপ্রেম স্বাগত জানাই। আজকে আমরা শ্রী চণ্ডীর প্রথম অধ্যায়ের 28 নম্বর মন্ত্রটি পড়ব, কিন্তু শুরু করার আগে রিকোয়েস্ট করি যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো 28 নম্বর মন্ত্র কি বলছেন? বলছেন যে ইয়হি সন্ত্যজ্য পিতৃ স্নেহং ধনো লুব্ধৈ নিরাকৃতঃ পতিঃ স্বজন হার্দঞ্চ হার্দিতেষ্বেব মে মনঃ। এর অনুবাদ কি? বৈশ্য বলছেন, আমরা দেখেছি 26 নম্বর মন্ত্রেই দেখেছি, বৈশ্য বলছেন যে ধনলুব্ধ পুত্র পত্নী প্রভৃতি স্বজনগণ পিতৃস্নেহ পতিপ্রেম এবং স্বজনপ্রীতি পরিত্যাগ পূর্বক আমাকে বিতাড়িত করিয়াছে, আমার মন তাহাদের প্রতি একান্ত অনুরক্ত। আমরা আগেই জেনেছি যে সমাধির পুত্র হলেন ধ্যান, সমাধির ভার্যা বা স্ত্রী হলেন ধারণা, আত্মীয় হলেন যম, নিয়ম, প্রাণায়াম, প্রত্যাহার, আসন ইত্যাদি। এনারা সমাধিকে ত্যাগ করেছে। এরা কি করেছিল আসলে? এরা আসলে সমাধিকে লিমিট করে রাখতে চেয়েছিল, ওই ধারণার মধ্যে লিমিট করে রাখতে চেয়েছিল। কিন্তু সমাধি কি খুঁজছেন? সমাধি তাকে খুঁজছেন, তিনি বুঝেওছেন, আমরা বুঝে পড়েছি সোহং নবেদ্মি পুত্রাণাং কুশলাকুশলাত্মিকম। সমাধি বুঝেওছেন যে আমি সেই, কিন্তু সমাধি আত্মতত্ত্ব খুঁজছেন। আত্মতত্ত্ব খোঁজার যে যাত্রা, সেই যাত্রার স্বাভাবিক আকর্ষণে সমাধি বেরিয়ে পড়েছেন এবং সমাধিকে এরা পরিত্যাগ করেছে। এখন একটু একটু করে যখন সমাধি প্রকৃত প্রজ্ঞার সন্ধান পাচ্ছেন, তাদের প্রতি কিন্তু আসক্তির মূল উৎপাটিত হয়নি। বলছেন এইরূপ বিরুদ্ধভাব দ্বারা পর্যায়কুল হওয়া মলিন ভাবাপন্ন অল্প ক্ষণস্থায়ী সমাধির পক্ষে একান্ত স্বাভাবিক, কেননা এখনো সে বুদ্ধিময় ক্ষেত্রে অবস্থিত, ব্রহ্মক্ষেত্রে এখনো সম্যকভাবে প্রবেশ করিতে সমর্থ হয় নাই। সমাধি কোথায় আছেন? ভগবান মেধসের আশ্রমে আছেন, সেটা প্রজ্ঞাক্ষেত্র। মেধস হচ্ছে প্রজ্ঞাক্ষেত্র, বুদ্ধিক্ষেত্র। সমাধি কিন্তু ব্রহ্মক্ষেত্রে পদার্পণ করতে পারেননি, চিরস্থায়ী আসন তিনি পাননি। তিনি রাজা সুরত একবার সৎকৃত হয়েছিলেন, স্পার্ক দেখেছিলেন, সমাধি সেটাও পাননি। সমাধি জানেন এটা। কিন্তু সমাধি যদি তিলমাত্র সময় পেয়েও থাকেন, কিন্তু তৎক্ষণাৎ তিনি কিন্তু ওই বুদ্ধি ক্ষেত্রে ফেরত আসছেন এবং মনোময় ক্ষেত্র, মন হচ্ছে সমাধির গৃহ, সমাধির ঘর, যেখানে তার স্ত্রী পুত্র ইত্যাদি বাস করে, সেখানে কিন্তু নেমে আসতে বাধ্য হচ্ছেন। তাই জন্য সমাধির চিত্তচাঞ্চল্য একান্ত স্বাভাবিক, কোনো অবাস্তব অবৈজ্ঞানিক কিছু নয়। স্বাভাবিকভাবে সমাধি খুব চঞ্চল হয়ে পড়ছেন, তাদের প্রতি অনুরাগটা ত্যাগ করতে পারছেন না। এরপর আমরা জানবো যে কি এর সলিউশন কি হবে। এর সলিউশন রাজা সুরত এবং সমাধি যাবেন এবং ঋষি ভগবান মেধসের কাছে এর সলিউশন চাইবেন, আমরা জানবো। সেখান থেকে আস্তে আস্তে মায়ের কথা আসবে কিভাবে কি হলো। তো বন্ধুরা, এইভাবে আপনারা আমাদের সাথে থাকুন, শরণাগতির ভাব নিয়ে থাকুন। গুরু কৃপা জীবন ধন্য হোক। গুরু কৃপা হি কেবলম। পরিশেষে বলি, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।